ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ বানাবো খুবই হেলদি, টেস্টি এবং রিফ্রেশিং ড্রিঙ্কস। আর এই ড্রিঙ্কসটা শরীরকে রিফ্রেশ করার সাথে ভিটামিনের চাহিদা পূরণ করতেও সাহায্য করবে। প্রথমে অ্যালোভেরা সংগ্রহ করে নিব। তাই একটা গাছ থেকে অ্যালোভেরা কেটে নিচ্ছি। কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ রেখে দিতে হবে। তাতে হবে কি, এর ভেতরে যে হলুদ কালারের একটা কষ থাকে সেটা বেরিয়ে আসবে। আর এই কষ বের করে নেওয়াটা খুবই জরুরি, কারণ যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের জন্য খুবই হার্মফুল। এখন দুই পাশ থেকে কেটে নিতে হবে। দুই পাশ কেটে নিয়েছি। দুই পাশ কেটে নিয়ে প্রথমে উপরের খোসাটা ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আঁশ ইজিভাবে তোলা যাবে। আঁশ তুলে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে আবারও ভালো করে ধুয়ে নিব। ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন যতটা সম্ভব মিহি করে কেটে নিব। মিহি করে কেটে নিয়েছি। এখন একটা বাটিতে তুলে নিব। এখানে একটা লেবু হাফ কেটে নিয়েছি, জুস বের করে নিব। অ্যালোভেরার সাথেই নিয়ে নিব। এবার এগুলো একটা সাইডে রাখবো। একটা ড্রাগন ফ্রুটস নিয়েছি। প্রথমে দুই পাশ থেকে কেটে নিব। দুই পাশে কাটার পর যে কোনো এক পাশে স্কিনটা কেটে নিব, তাহলে ইজিভাবে খোসা তোলা যাবে। এবার হাতেই খোসা ছাড়িয়ে নেওয়া যাবে। খোসা ছাড়িয়ে নিলাম। এখন পিস করে কেটে নিয়ে ব্লেন্ডার জারে নিয়ে নিব। আর দিয়ে দিব বরফ ঠান্ডা পানি। দিয়ে দিব প্রয়োজন মতো চিনি। টেস্ট বাড়াতে সামান্য লবণ দিয়ে দিব। এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি। এখন সার্ভ করে নিব। চারটা গ্লাসে নিয়ে নিচ্ছি। এখন রেডি করে রাখা অ্যালোভেরা ও লেবু রসের মিশ্রণটা কিছুটা করে প্রতিটা গ্লাসে দিয়ে নিব। দিয়ে নিয়েছি। এখন নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। চাইলে আপনারা বরফ কুচি দিয়েও সার্ভ করতে পারেন। খুব সহজেই হয়ে গেল মজাদার ড্রিঙ্কস। আশা করছি হেলদি, টেস্টি এবং রিফ্রেশিং ড্রিঙ্কসের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা রিকোয়েস্ট থাকবে। আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।